আসসালামু আলাইকুম। পি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইড উইংসের রেসিপি। 5 পিস চিকেন উইংস নিয়েছি, আপনারা চাইলে স্কিন সহ নিতে পারেন। চিকেন উইংস ম্যারিনেট করার জন্য এখন দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন গরম মশলা, স্বাদমতো লবণ, হাফ টিস্পুন আদা রসুন বাটা, 2 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন বারবিকিউ সস, 1 টিস্পুন টমেটো সস। এখন হাতের সাহায্যে ভালোভাবে মাংসে মশলা মাখিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই হাতের সাহায্যে করতে হবে, না হয় কিন্তু মাংসের গায়ে মশলা ভালোভাবে মিশবে না। মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। এখন কোটিংয়ের জন্য প্রয়োজন হবে ময়দা আর পানি। এখানে ময়দাতে আমরা মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মিক্স করে নিয়েছি। ম্যারিনেট করা চিকেন উইংস ময়দায় গড়িয়ে নিচ্ছি। এটা অবশ্যই আলতো হাতে করতে হবে, প্রথমে কিন্তু বেশি চেপে চেপে গড়িয়ে নেওয়া যাবে না। ময়দায় গড়িয়ে নেওয়ার পর এখন আলতোভাবে একটা ঝাঁকি দিচ্ছি। এখন এটা পানিতে ভিজিয়ে নেব। এখন একই পদ্ধতিতে সবগুলা উইংস ময়দায় গড়িয়ে নিয়ে পানিতে ভিজিয়ে নেব। এখন পানি থেকে তুলে নিচ্ছি। পানি থেকে তুলে আবারও ময়দায় কোট করে নিতে হবে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওর দিকে লক্ষ্য রাখুন কাজটা কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে চেপে চেপে চিকেন উইংস ময়দায় কোট করে নিচ্ছি। এই কোটিংটি যত ভালোভাবে হবে তত কিন্তু ক্রিস্পি হবে এবং দেখতেও খুব সুন্দর হবে। সবগুলো চিকেন উইংস আমি ময়দায় এইভাবে কোটিং করে নিচ্ছি। সবগুলো চিকেন উইংস ময়দায় কোটিং করে নিয়েছি। এখন চিকেন উইংসগুলো ভাজার জন্য তৈরি হয়ে গিয়েছে। চিকেন উইংসগুলো এখন ডুবো তেলে ভেজে নেব। হালকা বাদামি রং না হওয়া পর্যন্ত চিকেন উইংসগুলো ভেজে নেব, আর এর মাঝে এপাশ ওপাশ উল্টাই দিতে হবে। দেখতে পাচ্ছেন চিকেন উইংসগুলো এই পাশ ওপাশ উল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। প্রতিটা উইংস ভাজতে আমাদের সময় লেগেছে 7 মিনিট।
চিকেন উইংসগুলো তেল থেকে তুলে একটা কিচেন টাওয়ালের উপর রাখছি যেন অতিরিক্ত তেল শোষণ করে নেয়। তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন ফ্রাইড উইংস। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি আমাদের আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পেজের সাথেই থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।